আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার কাছে যারা আসলে স্কুটি প্রশিক্ষণ নিতে আসে তাদের মধ্যে কিছু হচ্ছে যে অ্যাডভান্স লার্নার আপুরা থাকে। তো তারা হচ্ছে এমনিতে খুব সুন্দরভাবে আসলে ওই যে সোজা রাস্তায়, খালি মাঠে চালাতে পারে, বাট বিজি রোডে চালাতে পারে না এবং তাদের অনেক কমপ্লেন থাকে। সেটা হচ্ছে, আপু আমি ব্রিজে উঠবো কিভাবে, আপু আমি ব্রিজে মানে উঁচুতে উঠবো কিভাবে, স্পিড ব্রেকার আমি কিভাবে ওভার করব। তো এই সব যে সমস্যাগুলো যারা নিয়ে আসেন, অথবা অনেকেই আবার বলেন যে আপু আমি আমার স্কুল অথবা অফিস হচ্ছে হাইওয়েতে, হ্যাঁ চলে যাই, বাসের দিকে তাকাবো না, চলে যাই, হ্যাঁ চলে যাই। তো তাদের জন্য হচ্ছে এই ধরনের প্র্যাকটিস। তো আপুও কিন্তু এরকম সমস্যায় পড়েছিল, অনেক ভালোই পারছিল, বাট সে এই রোডে কিভাবে চালাবে, বিজি রোডে কিভাবে রাইড করবে, ব্রিজে কিভাবে উঠবে, স্পিড ব্রেকার কিভাবে পার হবে, সব সমস্যার সমাধান হচ্ছে যে আমার প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করতে হবে, দেন আমি সুন্দরভাবে রাইড করতে পারবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশাপাশি যে সাপোর্টটা, ইনস্ট্রাকশনগুলো দেয়া, যে সে যে একটা সাহস পাচ্ছে যে আপু সাথে আছে, আপু আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার কিছু হবে না, আমি ইনশাল্লাহ পারবো। এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সের অভাব কিন্তু অনেকেরই থাকে, এই যে ইনস্ট্রাকশনের সাপোর্টিংয়ের অভাব অনেকেরই থাকে। তো তারাই হচ্ছে দেখা গেছে স্কুটি কেনার পরে আবার বিক্রি করে দেয় আর চালাতে চায় না। স্লো নামবো, হ্যাঁ একদম স্লো করে, হাত সোজা রাখবো, হর্ন দেই। এই যে আপুর কোশ্চেন ছিল, সমস্যা ছিল যে আপু আমি ব্রিজে কিভাবে উঠবো, ব্রিজ থেকে কিভাবে নামবো। এই যে দেখতে পাচ্ছি সে কত সুন্দর করে আসলে ড্রাইভ করছে, শুধুমাত্র এই যে সাপোর্টের অভাব ছিল। আর আমার কাজটাই হচ্ছে যে তার সে যাতে নিজে আবার নিজের স্কুটি নিয়ে যেতে পারে কিংবা প্র্যাকটিস করতে পারে, সেই কনফিডেন্স লেভেলটা তৈরি করে দেওয়া, যে না আমি পারবো। তো ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আপু সেই কনফিডেন্স লেভেলটা এসে গেছে যে না, সে এখান থেকে যেতে পারবে। তার